কিছু কুলাঙ্গার আছে আলেম উলামা হযরতদেরকে নানান ধরনের অপমান অপদস্থ অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করতে থাকে। ওই বাংলাদেশের জমিনে আপনি চেয়ে দেখেন, ওই বাংলাদেশের কুখ্যাত মুনাফিকের বাচ্চা হাসিনা আল্লাহ পাকের কোরআনের পাখিদের উপরে যেভাবে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল পৃথিবীর মানুষরা সকলে জানেন। এক কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উপরে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল, এমনকি হুজুরকে দীর্ঘ 12টি বছর জেলখানার ভিতর রেখে দিয়েছিল। জেলখানার ভিতরে কোনো কারণে কায়দা করে মারতে না পেরে জেলখানার বাইরে এনে হুজুরকে মেরে দিয়েছে। আল্লামা মামুনুল হকের উপরে নানান ধরনের অন্যায় অত্যাচার করেছিল, বিনা কারণে তাকে ফাঁসিয়ে জেলখানার ভিতর রেখে দিয়েছিল। রফিকুল ইসলাম মাদানীকে দীর্ঘদিন জেলের ভিতর রেখেছিল, মুফতি আমির হামজাকে দীর্ঘদিন জেলের ভিতর রেখেছিল। আলেম ওলামা হযরতদের উপরে কত ধরনের অন্যায় অত্যাচার জুলুম করেছিল। আল্লামা সাঈদী সাহেব একটা কথা বলেছিল, সময় এমন আসবে এই জালেম ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য। সেই হযরতের কথা অক্ষরে অক্ষরে মিলে গেল না? আলেমদের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলো নবীদের ওয়ারিস। এদের উপরে অন্যায় অত্যাচার করলে আল্লাহ কখনো ছেড়ে দেবে না। তাই হাসিনার পতন হয়ে গেল। পালানোর জন্য 45 মিনিট সময় পেয়েছিল। ওই 45 মিনিটের ভিতরে যদি দেশ ত্যাগ না করতেন, পদত্যাগ না করতেন, বাংলার মানুষেরা যদি হাসিনাকে একটিবার হাতে নাতে পেতেন, একে রাস্তায় ফেলে কুত্তার হালে পেটাতো। ওই বাংলাদেশের কুখ্যাত মুনাফিকের বাচ্চা হাসিনা বলেছিল, আমার নৌকা কখনো ডুববে না। তার অহংকারী, তার জুলুম, তার নির্যাতন তাকে পতনের কারণ করে দিয়েছে। আল্লাহর নবী পাক জবানে ঘোষণা করলেন, ইন্নাল হাসাদা লিয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। এক টুকরা আগুন যেমন একটি শুকনো কাঠের বোঝাকে পুড়িয়ে সারকার করে দেওয়ার ক্ষমতা রাখে, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে তাকে পুড়িয়ে সারকার করে দেবে। সে এমএলএ হোক, এমপি হোক, প্রধান হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, হাজী সাহেব হোক, পীর সাহেব হোক। এই পৃথিবীর জমিনে যারা হকের সঙ্গে লড়াই করেছে, হক জিতে গিয়েছে, আল্লাহ হেফাজত করে নিয়েছে, না হককে আল্লাহ পাক মিটিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর জমিনে আপনি দেখেন না আমার নবী পাকের সাহাবীরা আমার নবীকে কতটা ভালোবাসতেন, কতটা প্যার করতেন, কতটা মহব্বত করতেন, ভাষায় বলার ক্ষমতা নেই। আমার নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবেসেছিলেন, প্যার করেছিলেন, মহব্বত করেছিলেন, করার মতন করেছিলেন। এক তারিখে আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কা জমিনে আর বেশি দিন থাকব না। আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনাতে চলে যাব। তবে আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে যাব, তুমি আমার সঙ্গী হবে, তুমি আমার সাথী হবে। বাবা আবু বকর কথাটা মনে রেখে দিও, কথাটা যেন ভুলে যেও না। এই কথাটি বলার 6 মাস পরে আল্লাহর নবীর হিজরত হচ্ছে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে হাজির হলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, কি খবর, কি মনে করে আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসেছেন? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রায় 17টা গোত্র আপনার ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। আপনাকে যদি দেখতে পায় এখনই আপনাকে কতল করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এখনই মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করেন। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ কেমন করে যাব?
তাদের সামনে থেকে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এক মুষ্ট বালু নিন, ওই বালুতে আল্লাহ পাকের কালাম ওয়াজআল্লা মিন বাইনা আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগসাইনাহুম ফাহুম লা ইবসিরুন, এই আয়াতে কারিমাটা পড়ে তাদের সামনে উড়িয়ে দেন, তাদের সকলের চোখে আল্লাহ পাক পৌঁছে দেবে, আপনি তাদের সামনে থেকে হেঁটে চলে যাবেন। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের কথা অনুযায়ী এক মুষ্ট বালু নিলেন, বালুতে আল্লাহ পাকের কালাম ওয়াজআল্লা মিন বাইনা আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগসাইনাকুম ফাহুম লা ইবসিরুন, এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে আল্লাহ নবী তাদের সামনে উড়িয়ে দিয়ে আল্লাহ নবী গুটি গুটি কদমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজার কাছে গিয়ে একবার টোকা মারলেন, মারার সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজাটা খুলে দিয়েছিলেন। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগেজ মালপত্র মাথায় করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে তোমার ঘরের দরওয়াজায় আসব, এই সংবাদটা কি করে জানলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই কথাটা আপনি আমাকে 6 মাস আগে বলেছিলেন। বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে যাব, তুমি আমার সঙ্গী হবে, আলী হবে না, উসমান হবে না, ওমর হবে না, বাবা আবু বকর তুমি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনটার অপেক্ষা করে আমি আবু বকর 6 মাস ঘরের দরওয়াজায় কানটা লাগিয়ে আমি আমার হাবিবের জন্য অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ভালোবেসেছিলেন, প্যার করেছিলেন, করার মতন করেছিলেন। কতটা মহব্বত করেছিলেন, কতটা প্যার করেছিলেন। এক তারিখে আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যে আল্লাহ নবী, আমি রাসূলুল্লাহ যে আল্লাহ রাসূল, তুমি একটি বার কাবা শরীফের ছাদের উপরে উঠে মক্কাবাসীদের কাছে মাইকিংটা করে দাও। আবু বকর সিদ্দিক আমার নবী পাকের জবান মোবারক থেকে যখন এই কথাটা শুনলেন, কোন দিকে না তাকিয়ে কাবা শরীফের ছাদের উপরে উঠে গিয়ে বলেছিলেন, ও মক্কার মানুষেরা, ও মক্কার নওজওয়ান যুবকেরা, ও মক্কা ছেলেরা, বাচ্চারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আল্লাহ নবী, আল্লাহ রাসূল, তোমরা সেই নবী পাকের নূরের হাত দোকানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বেঈমানের বাচ্চারা আবু জাহাল, উতবা, শাইবা সকলে ঘেরাও করলেন, আমার নবীকে পাকড়া করলেন, আমার নবী পাককে ধরলেন, আমার নবীকে অত্যন্ত মারলেন। তারপরে আবু বকর সিদ্দিককেও গ্রেফতার করলেন, আবু বকর সিদ্দিককেও মারলেন। মারার পরে বনি তামিম গোত্রের মানুষেরা আবু বকর সিদ্দিককে ধরাধরি করে নিয়ে চলে গেলেন। আবু বকর সিদ্দিকের আম্মা জান যখন শুনলেন আমার আবু বকরের উপরে এই রকম অত্যাচার নির্যাতন হয়েছে, মা আর থাকতে না পেরে পাগলিনীর মতন ছুটে গিয়ে আবু বকর সিদ্দিককে সেবা শান্তি করতে লাগলেন। আবু বকর সিদ্দিকের হুঁশ আসলো। হুঁশ আসার পরে আবু বকর সিদ্দিকের আম্মা জান বলেছিলেন, বাবা আবু বকর, রুটিটা খেয়ে নাও, পানিটা পান করে নাও। ওই সময় নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও আম্মা জান, আমি আবু বকর এখন রুটি খাবো না, পানি পান করব না, আগে বলো আমাদের নবী, নূর নবী, দয়া নবী কেমন আছে? আমি আমার নবী পাকের চাঁদমুখ নূরানি চেহারা মোবারকটা না দেখে আমি আবু বকর পানি পান করব না। জোরে বলুন সুবহান।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আবু বকর? যে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, যে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হিজরতের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের গারে সুরের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের মাজারের সঙ্গী। আমার নবীকে ভালোবেসেছিলেন, ভালোবাসার মতন বেসেছিলেন। এক তারিখে আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহর হায়াতে দুনিয়ার জিন্দেগিতে যেমন সঙ্গী আছো, আমি রাসূলুল্লাহ চাই আমি রাসূলুল্লাহর ওফাতের পরে, আমি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, আমি রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসটা যেখানে হবে, আমি রাসূলুল্লাহ চাই আমি রাসূলুল্লাহর মাজারের পাশে যেন তোমার মাজারটা হয়ে যায়। আমি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে যেখানে আমার মাজার হবে, সেই মাজারের পাশে তোমার ইন্তেকালের পরে যেন আমি রাসূলুল্লাহর মাজারের পাশেই যেন দাফন করা হয়। দুনিয়ার জমিনে যেমন তুমি আমার সঙ্গী, আখিরাতের জমিনে গিয়ে তোমার সঙ্গী বানাতে চাই। আল্লাহ রাসূলের ওফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গীর সাথীরা, আমি আবু বকর সিদ্দিক যখন মারা যাব, আমি আবু বকর সিদ্দিকের লাশটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আল্লাহর নবীর মাজারের পাশেই রেখে দিয়ে আল্লাহর নবীর কাছ থেকে ইজাজত নেবেন, অনুমতি নেবেন, পারমিশন নেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকর ইন্তেকাল করেছে, আপনার বন্ধুর লাশটাকে আপনার মাজারের পাশেই রেখে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, পারমিশন দেন, আপনার বন্ধু আবু বকর সিদ্দিকের লাশটাকে নিয়ে আপনার মাজারের পাশেই দাফন করে দিই। কারণ আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমার নবী পাকের ইন্তেকালের পরে আমি আবু বকরের দ্বারাই যদি অন্যায় হয়ে যায়, আল্লাহ রাসূল যদি নারাজ হয়ে যায়, আল্লাহর নবীর মাজারের ভিতর থেকে কোনো আওয়াজ আসবে না, তাহলে আমার লাশটাকে নিয়ে অন্য কোনো জায়গাতে দাফন করে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের লাশটাকে গোসল দেয়া হলো, কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আল্লাহ নবীর মাজারের পাশে রেখে দিয়ে কয়েকজন সাহাবীরা আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বন্ধু আবু বকর ইন্তেকাল করেছে, আপনার বন্ধু আবু বকরের লাশটাকে নিয়ে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আপনার মাজারের পাশে রেখে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আগে ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার অনুমতি দেন, আপনি একবার পারমিশন দেন, আপনি একবার ইজাজত দেন, আপনার বন্ধু আবু বকর সিদ্দিকের লাশটাকে নিয়ে আপনার মাজারের পাশে দাফনটা করে দিই। অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেল, আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। নবীর সাহাবীরা অত্যন্ত পেরেশান হয়ে গেলেন, হায় হায় আবু বকর সিদ্দিকের লাশটাকে নিয়ে আমরা কোথায় দাফন করব? আবু বকর সিদ্দিক আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, আবু বকর সিদ্দিক আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী, আবু বকর সিদ্দিক আমার নবী পাকের গারে সুরের সঙ্গী, আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হিজরতের সঙ্গী। আবু বকর সিদ্দিকের লাশটাকে নিয়ে আমরা কোথায় দাফন করব? আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। সাহাবীরা অত্যন্ত পেরেশান হয়ে গেলেন, অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। সাহাবীরা কেউ কেউ কাঁদতে লাগলেন, হায় হায় আবু বকর সিদ্দিকের লাশটাকে নিয়ে আমরা কোথায় দাফন করব? এমত অবস্থায় আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ আসে,
ও আমার সাহাবীরা তোমরা চিন্তিত হইও না, পেরেশান হয়ে যেও না। আবু বকর সিদ্দিক আমি রাসূলুল্লাহর ছোটবেলার সঙ্গী, আবু বকর সিদ্দিক আমি রাসূলুল্লাহর মধ্য বয়সের সঙ্গী, আবু বকর সিদ্দিক আমি রাসূলুল্লাহ হিজরতের সঙ্গী। আজ থেকে আমার আবু বকর সিদ্দিককে তোমরা আমি রাসূলুল্লাহর মাজারের পাশে দাফন করে দিয়ে আজ থেকে আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহর মাজারের সঙ্গী বানিয়ে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পর্ক করেছিলেন, বন্ধুত্ব করেছিলেন, ভালোবেসেছিলেন, ভালোবাসার মতন বেসেছিলেন। পৃথিবীর জমিনে এমনও কিছু নবী পাকের আশিক উম্মাত উম্মাতিরা আছে, নবী পাকের জন্য জান দিতে পারে, বিবি ছাড়তে পারে, বাচ্চা ছাড়তে পারে, এমনকি নিজের জানগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারে। বেঈমান ইহুদিরা, ইহুদির বাচ্চারা, নাসারার বাচ্চারা, বেঈমানের বাচ্চারা যুগ যুগান্তরে নবী আলাইহিস সালামদের উপরে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছিল। নবীদের পরে সাহাবা ইকরাম, সাহাবীগণ, তাবেঈন, আহমায়ে মুস্তাহিদিনদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছিল। বর্তমান সমাজের কিছু কুলাঙ্গার আছে, আলেম উলামা হযরতদেরকে নানান ধরনের অপমান, অপদস্থ, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করতে থাকে। ওই বাংলাদেশের জমিনে আপনি চেয়ে দেখেন, ওই বাংলাদেশের কুখ্যাত মুনাফিকের বাচ্চা হাসিনা আল্লাহ পাকের কোরআনের পাখিদের উপরে যেভাবে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছিল পৃথিবীর মানুষরা সকলে জানেন। এক কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উপরে নানান ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছিল। এমনকি হুজুরকে দীর্ঘ 12টি বছর জেলখানার ভিতর রেখে দিয়েছিল। জেলখানার ভিতরে কোনো কারণে কায়দা করে মারতে না পেরে জেলখানার বাইরে এনে হুজুরকে মেরে দিয়েছে। আল্লামা মামুনুল হকের উপরে নানান ধরনের অন্যায়, অত্যাচার করেছিল, বিনা কারণে তাকে ফাঁসিয়ে জেলখানার ভিতর রেখে দিয়েছিল। রফিকুল ইসলাম মাদানীকে দীর্ঘদিন জেলের ভিতর রেখেছিল, মুফতি আমির হামজাকে দীর্ঘদিন জেলের ভিতর রেখেছিল। আলেম ওলামা হযরতদের উপরে কত ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম করেছিল। আল্লামা সাঈদী সাহেব একটা কথা বলেছিল, সময় এমন আসবে এই জালেম ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য। সেই হযরতের কথা অক্ষরে অক্ষরে মিলে গেল না? আলেমদের উপর অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলো নবীদের ওয়ারিস। এদের উপর অন্যায়, অত্যাচার করলে আল্লাহ কখনো ছেড়ে দেবে না। তাই হাসিনার পতন হয়ে গেল। পালানোর জন্য 45 মিনিট সময় পেয়েছিল। ওই 45 মিনিটের ভিতরে যদি দেশ ত্যাগ না করতেন, পদত্যাগ না করতেন, বাংলার মানুষেরা যদি হাসিনাকে একটিবার হাতে নাতে পেতেন, একে রাস্তায় ফেলে কুত্তার হালে পেটাতো। ওই বাংলাদেশের কুখ্যাত মুনাফিকের বাচ্চা হাসিনা বলেছিল, আমার নৌকা কখনো ডুববে না। তার অহংকারী, তার জুলুম, তার নির্যাতন তাকে পতনের কারণ করে দিয়েছে। আল্লাহর নবী পাক জবানে ঘোষণা করলেন, ইন্নাল হাসাদা লিয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। এক টুকরা আগুন যেমন একটি শুকনো কাঠের বোঝাকে পুড়িয়ে সারকার করে দেওয়ার ক্ষমতা রাখে, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে তাকে পুড়িয়ে সারকার করে দেবে। সে এমএলএ হোক, এমপি হোক, প্রধান হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, হাজী সাহেব হোক, অফিস সাহেব হোক। হকের সঙ্গে না হকের লড়াই, হক জিতে গিয়েছে, নাও হেরে যাবে যুগ যুগান্তরে। এই পৃথিবীর জমিনে যারা হকের সঙ্গে লড়াই করেছে, হক জিতে গিয়েছে, আল্লাহ হেফাজত করে নিয়েছে, না হককে আল্লাহ পাক মিটিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর জমিনে আপনি দেখেন না, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদের লড়াই হয়েছিল।
নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মিটানোর নানা ধরনের পরিকল্পনা করেছিল, কিন্তু আল্লাহ পাক রাগান্বিত হয়ে গিয়ে ওই নমরুদকে, ওই বেঈমানের বাচ্চাকে পৃথিবীর জমিন থেকে জুতো পেটা করতে করতে জনমের মতন শেষ করে দিয়েছে। तमाम পৃথিবীর মানুষ জানে না আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ফিরাউনের লড়াই হয়েছিল। ফিরাউন আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামকে নানান ধরনের পরিকল্পনা করে নবী মুসা আলাইহিস সালামকে মারা ফেলে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে হেফাজত করবেন। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে হেফাজত করে নিলেন, আল্লাহ পাক বাঁচিয়ে নিলেন, কিন্তু ফিরাউনকে সাগরে ডুবিয়ে পিঁপড়ের মতন কুত্তা মারা করে দিলেন। ওই বাংলাদেশের মুনাফিকের বাচ্চা হাসিনা বলেছিল আমার নৌকা কখনো ডুববে না, তাই মানুষের উপরে জোর জুলুম করে, নির্যাতন করে, অন্যায় অত্যাচার করে সে মনে মনে করত আমি এই ধরনের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করব, মানুষ আমার বিপক্ষে কেউ কথা বলবে না। তাই মানুষের মুখটাকে বন্ধ করে দেওয়ার জন্য নানান ধরনের পরিকল্পনা করেছিল, মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য। তাই বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের ভালো জনতারা এই হাসিনার উপরে রেগে আন্দোলন, কোটা আন্দোলন করতে গিয়েছিল। তাদের ন্যায্য দাবিটা বুঝে নেওয়ার জন্য তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমার এক ভাই আবু সাইদকে নির্মূলভাবে হত্যা করলো। এই আবু সাইদের হত্যা, জুলুম, অন্যায় অত্যাচার নানান দিক থেকে বাংলাদেশের মানুষেরা ক্ষিপ্ত হয়ে এই রকম জালেম সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে লাগলো। এমনকি বাসভবন ঘেরাও করতে গেল। আর্মির মেন অফিসার হাসিনাকে 45 মিনিট সময় দিয়েছিল। এই 45 মিনিটের ভিতরে যদি হাসিনা পদত্যাগ না করতেন, বাসভবন ছেড়ে না দিতেন, তাহলে হাসিনাকে যদি একটিবার বাংলার মানুষ পেত, হাসিনাকে রাস্তায় ফেলে কুত্তার হালে পেটাতো। মানুষের উপরে জুলুম, অন্যায় অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন মানুষ কখনো মেনে নেবে না। হকের সঙ্গে না হকের লড়াই। হক সারা জীবন আল্লাহ পাক মদত করেছে, মদত করবে। হককে আল্লাহ পাকের আসমান থেকে মদত আসে, আর না হককে আল্লাহ পাক মিটিয়ে দেয়। তাই হক যারা ছাত্ররা, আলেম সমাজরা, ভালো মানুষেরা আল্লাহ পাক এনাদের কামিয়াবি করে দিলেন। ওই হাসিনা বেঈমানকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন, পদত্যাগ করে দিলেন, আল্লাহ পাক রাজত্ব থেকে নামিয়ে দিলেন। এমনকি চোখের পানি মুছতে মুছতে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে গেলেন। আল্লাহ পাক যাকে ইজ্জত দেয় সে ইজ্জত পায়, যাকে আল্লাহ পাক ইজ্জত দেন না সে ইজ্জত পায় না।